সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সামেটিভ এভালুয়েশন 2026 অর্থাৎ ফার্স্ট পর্যায়ক্রমিক বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার তোমাদের ইংলিশের প্রশ্নপত্র কেমন এসেছে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কাজেই যাদের এখনও পর্যন্ত পরীক্ষা শুরু হয়নি তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারো, কারণ এই ভিডিওতে তোমাদের এই যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন, যেটা পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে 2026, ঠিক আছে, 2026 পরীক্ষাটি অলরেডি হয়ে গেছে। তো এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসছে, ঠিক আছে, কোন কোন রাইটিং আসছে বা কেমন ধরনের গ্রামার তোমাদের আসতে পারে। এই বিষয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবং পারলে অবশ্যই তোমরা এই যে প্রশ্নপত্রটি রয়েছে এই প্রশ্নপত্রটি তোমরা পরীক্ষার আগে অবশ্যই সমাধান করে যাও, তাহলে তোমাদের কিন্তু একটা ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রশ্নপত্রটি একদম স্কুলের প্রশ্নপত্র, কোনো মডেল সেট কিন্তু নয়, ঠিক আছে। তো এর আগে তোমরা যখন ক্লাস 8-এ ছিলে সেক্ষেত্রে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয়নি। এই প্রথমবার তোমরা ক্লাস 9-এ গিয়ে 40 নম্বরের পরীক্ষা দিচ্ছ, এবং এক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। ক্লাস 9 সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তো তোমাদের স্কুলের যে প্রশ্নপত্র অর্থাৎ প্রশ্নপত্রের উপরেই তোমাদের ইংলিশের উত্তর লিখতে হয়। এর জন্য কোনো আলাদা খাতাতে কোনো অ্যান্সার করতে হয় না বা তোমাদেরকে খাতা নিয়ে যেতে হয় না, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যে এক্ষেত্রে প্রথমেই তোমাদের জায়গা থাকবে নেম, অর্থাৎ এখানে তোমাদের নামটা সুন্দরভাবে লিখবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের রোল নম্বর অর্থাৎ তোমার স্কুলে তোমার যে রোল নাম্বারটি আছে, কারোর 1, কারোর 2, কারোর 10, যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার এখানে সঠিকভাবে লিখবে। তারপর হচ্ছে সেকশন, অর্থাৎ তুমি কোন সেকশনে পড়াশোনা করছো, এ সেকশন, বি সেকশন না সি সেকশন। অনেকের স্কুলের সেকশন ডিভাইড থাকে, অনেকের স্কুলে থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার যদি সেকশন যেটাই থাকবে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, সেই সেকশনটা তুমি এখানে দেবে, ঠিক আছে। এই 3টে জিনিস ঠিকভাবে করার পর তোমাদের প্রশ্ন কী কী আসে প্রথমেই দেখো। তোমাদের 40 নম্বরের পরীক্ষা, তার মধ্যে প্রথমেই থাকছে তোমাদের সিন, অর্থাৎ সিন, রিডিং কম্প্রিহেনশন সিন থেকে থাকছে। দেখো তো তোমাদের এটা কি এসেছে, এটা দেখো প্রথম অধ্যায় থেকে কিন্তু এসেছে, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা থেকে কিন্তু তোমাদের প্রথম যে সিনটা আছে সেটা দিয়েছে। তো এই ভোলা গ্র্যান্ডপার যে অংশটা রয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই অংশটা তুলে দিয়ে তোমাদেরকে দেখো প্রথমেই যে ধরনের কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দুটো আছে, দুটোতে 1-1 নম্বর করে, মোট 2 নম্বর থাকছে। তো তোমরা এটা সমাধান করো, আমি এটা উত্তর সমাধান করে দেবো না। যদি তোমরা বলো যে স্যার উত্তর সমাধান করে দিলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমি আরও একটা ভিডিও এনে সেখানে তোমাদের উত্তরগুলো করে দেখাবো, ঠিক আছে। তবে আমার মতে বলে তোমরা যদি নিজেরা এটা প্র্যাকটিস করো, কোনো জায়গায় অসুবিধা হলে সেটা তুমি কমেন্টে জানাতে পারো যে এটা কী হবে, কিন্তু নিজেরা প্র্যাকটিস করলে আমার মনে হয় বেশি ভালো হবে। তো দেখো এখানে দুটো তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, তো যেটা তোমাদের সঠিক হবে সেটা তোমরা এখানে টিক করে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিয়ের দাগ। বিয়ের দাগে দেখো কি দিয়েছে, বিয়ের দাগে দিয়েছে রাইট ট্রু ফর টি, ঠিক আছে, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। দুটো আছে, যদি সত্য হয় তাহলে ট্রু লিখতে হবে অর্থাৎ টি লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে। দুটো আছে, এক্ষেত্রেও তোমাদের 2 নম্বর থাকছে। নেক্সট হচ্ছে সিয়ের দাগ। সিয়ের দাগ দেখো বলেছে অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্নটি আছে সেটার উত্তর তোমাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। এটা দেখো একটাই প্রশ্ন আছে এবং এটা 2 নম্বরের প্রশ্ন, সুতরাং একটু বড় হবে, অর্থাৎ মোটামুটি তোমাদের 25টা ওয়ার্ডে কিন্তু লিখতে হয় 2 নম্বর থাকলে, ঠিক আছে। তো কোশ্চেনটা কি দিয়েছে দেখে নাও, এই ধরনের কোশ্চেনও তোমাদের আসবে। হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ট্রি। ওই ভোলা গ্র্যান্ডপা গাছে চড়ে যাওয়ার পর বাঘটি কী করেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমাদের হামেশাই দিয়ে থাকে, সুতরাং এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা প্র্যাকটিস করে যাও। তো একটা জায়গায় গেল মোট তোমাদের মানে তোমাদের গল্প থেকে সেখান থেকে একটা সিন দিল, মোট কত নম্বর দিল, তাহলে এখান থেকে 2, 2, 4 আর 2, 6, তো এই অংশ থেকে তোমাদের 6 নম্বর গেল, ঠিক আছে। এবার হচ্ছে কবিতা থেকে তোমাদের দিয়েছে, 2-এর দাগ দেখো কবিতা। কবিতা তোমাদের এখানে 4-5টা লাইন তোমাদের তুলে দিয়েছে, এখানে 6টা লাইন আছে, 6টা লাইন তোমাদেরকে তুলে দিয়েছে। এবার সেই 6টা লাইন থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে। প্রথমে এর দাগে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। আবারও তোমাদের দুটো এমসিকিউ প্রশ্ন দিয়েছে, 2 নম্বর থাকছে এই অংশ থেকে। যেটা সঠিক হবে সেটা তোমাকে এই কবিতার এই অংশটা পড়ে তোমাকে সঠিকটা নির্বাচন করতে হবে। যাচ্ছি পরবর্তী প্রশ্নের পরবর্তী পেজে, ঠিক আছে। এখানে দেখো বিয়ের দাগ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে তোমাদের দুটো কোশ্চেন দিয়েছে 1 নম্বর করে, মোট 2 নম্বর থাকছে। অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নের জায়গায় শূন্যস্থান পূরণ দিয়ে দেয়, ঠিক আছে। তো যাই হোক, মোট তোমাদের সিন থেকে 10 নম্বর থাকবে, এটা কিন্তু মনে রাখবে। সিন 10, আনসিন 10, গ্রামার 10 এবং রাইটিং 10, মোট তোমাদের 40 নম্বর, ঠিক আছে। তো এখানে দেখো কী কী প্রশ্ন দিয়েছে, এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও। হাউ ডু দ্য অ্যাকাউন্টস ফল। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ লি,
ঠিক আছে, হোয়াট ইজ লে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা পাবে কোথায়? এইগুলো, এই যে প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা সরাসরি কবিতার এই যে অংশটা আছে এই অংশটাকে পড়েও কিন্তু সঠিকভাবে তুমি অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য তোমাদের কি করতে হবে, এর জন্য তোমাদের ইংলিশের যে সহায়িকাগুলো থাকে অর্থাৎ রেফারেন্স বইগুলো থাকে, সেই রেফারেন্স বইয়ে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্রায় দেওয়া থাকে। ঠিক আছে, তো সেইগুলোকে তোমাদেরকে কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে। এবার আসবো আমরা আনসিন। আনসিন প্রত্যেকটা স্কুলে বেশিরভাগ স্কুলে আলাদা আলাদা হয়। তো সেক্ষেত্রে এখানে একটা বিরাট কোহলির ওপর দিয়েছে। ঠিক আছে, বিরাট কোহলির জীবনের ওপর দিয়েছে একটা টাইমস অফ ইন্ডিয়া থেকে, দেখো প্রকাশিত ডেট এখানে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে একটা খেলার একটা অংশ তুলে দিয়েছে এবং সেটাকে তোমাদেরকে সঠিকভাবে পড়ে নিচে যে উত্তরগুলো আছে সেগুলো দিতে হবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে আনসিন করার সময় কেউই কখনোই শুধুমাত্র ডাইরেক্ট কোশ্চেনে দিয়ে কোশ্চেনটাকে পড়ে তুমি এটাকে খুঁজতে শুরু করবে না। তুমি প্রথমে কমসে কম অর্থাৎ কমপক্ষে 2 থেকে 3 বার, ঠিক আছে, 2 থেকে 3 বার তুমি এই ছোট্ট যে প্যারাটা তোমাকে দেওয়া হবে সেটাকে রিডিং পড়বে 2 থেকে 3 বার। তুমি কিছু ইংলিশের মিনিং বুঝতে পারো বা নাই পারো, তুমি 2 থেকে 3 বার অ্যাটলিস্ট তুমি রিডিং পড়বে। যদি সময় তোমার হাতে থাকে 3 বার পড়বে, না থাকলে কমপক্ষে 2 বার তোমাকে পড়তেই হবে। পড়ার পর তুমি দেখবে তুমি অটোমেটিক কিন্তু এই প্রশ্নের অনেক উত্তর বা অনেক লাইন তুমি মিল পাবে এবং সাথে সাথে তুমি কিন্তু খুঁজে নিতে পারবে উত্তরগুলো। ঠিক আছে, তো প্রথমেই এই অংশে তোমাদের 4টে এমসিকিউ প্রশ্ন থাকবে। ঠিক আছে, 4টে এমসিকিউ প্রশ্ন থাকবে, সঠিক উত্তর তোমাকে এখানে টিক মার্ক করতে হবে, টিক দিতে হবে। এরপর হচ্ছে বিয়ের দাগ অর্থাৎ ট্রু ফলসের ক্ষেত্রে দেখো তোমাদের দুটো দিয়েছে, 2 করে 4 নম্বর থাকবে। ঠিক আছে, প্রথম অংশে 2 নম্বর, দ্বিতীয় অংশে 2 নম্বর। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের ট্রু হয় তো টি লিখবে, যদি ফলস হয় তাহলে এফ লিখবে। তো তোমাদের এখানে এক্ষেত্রে যারা ট্রু করবে এবং যে এসএস অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, দুটোই যদি ঠিক হয় তুমি 2 নম্বর পাবে। আর যদি শুধু ট্রু ঠিক অর্থাৎ টিটা ঠিক হয় অর্থাৎ ট্রুটা ঠিক হয় কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল হয়, সেক্ষেত্রে তুমি 1 নম্বর পাবে। আরও একটা বিষয়, যদি তোমার ট্রু ফলসটা ভুল হয় অর্থাৎ তোমার উত্তর হওয়ার কথা ছিল ফলস কিন্তু তুমি করে দিয়েছো ট্রু, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু 2-এ 0 পাবে। ঠিক আছে, 2-এ 0 পাবে অর্থাৎ 2 মার্কসের মধ্যে কোনো নম্বর এই অংশে পাবে না। ঠিক আছে, তুমি এই জায়গাটাকে তোমাকে প্রথমে ঠিক করতে হবে, তারপর তোমার সাপোর্টিং স্টেটমেন্ট চেক হবে। অর্থাৎ তুমি ট্রু ফলসের মধ্যে যদি ভুল করে দাও তাহলে তোমার কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের কোনো দাম রইল না, সেক্ষেত্রে তুমি 0 পাবে। ঠিক আছে, তো তোমাদের দুটো থাকবে, মোট 2 করে 4 নম্বর, তাহলে 4 আর 4 8 নম্বর হলো। আরও দেখো 2 নম্বর একটা কোশ্চেন তোমাদের দিয়েছে, অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে তোমাদের 25টা ওয়ার্ডে খুঁজে বের করে অ্যান্সারটাকে লিখতে হবে। চেষ্টা করবে যখন তুমি আনসিন বা সিনের অ্যান্সার করবে অবশ্যই কিন্তু সেটাকে টেন্সটাকে একটু লক্ষ্য করে করবে। অনেকে কী করে, কোশ্চেনটাকে পড়ে সে লাইনটার যে মিলটা খুঁজে পায় সেই লাইনটাকে ধরে এখানে কিন্তু লিখে দেয়। সেটা অনেক সময় কিন্তু সঠিক হয় না বা 2-এ 2 অনেক সময় কিন্তু স্যার বা ম্যাডামরা দিয়ে থাকেন না। তো সেক্ষেত্রে তুমি একটু জিনিসটাকে বুঝে টেন্সটাকে একটু ভালো করে লক্ষ্য করে তুমি অ্যান্সারটা করার চেষ্টা করবে। ঠিক আছে, এই গেল আনসিন। এবার দেখো তোমাদের গ্রামার কী কী আছে। অনেক স্কুলে কিন্তু গ্রামার সরাসরি বই থেকে দেয়, কিছু কিছু স্কুলে আবার কিন্তু গ্রামার বই থেকেও দেয় না, এক আধটা গ্রামার দিয়ে থাকে, এক আধটা দিয়ে থাকে না। ঠিক আছে, তো যাই হোক সেই জন্য তোমাদেরকে কোনো চাপ নেই, তোমাদেরকে নিয়মিত গ্রামার প্র্যাকটিস করতে হবে। তো কী কী গ্রামার আসছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে তোমাদের কী কী আসছে, প্রথমেই থাকছে তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, 3টে থাকবে তোমাদের, 3টে, সেক্ষেত্রে তোমাদের 3 নম্বর এই অংশে থাকবে। ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ যা যা যেমনভাবে বলবে সেইভাবে তোমাকে নির্দেশ অনুযায়ী করতে হবে। প্রথমে দেখো দিয়েছে একটা যে দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি ডান। এটাকে বলেছে যে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড রাইট দ্য টাইপ অফ ইট, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটার নিচে দাগ দিয়ে সেটা কী ধরনের অর্থাৎ কোন টাইপের ক্লজ সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, 2 নম্বর গ্রামার দিয়েছে পুট আউট দ্য লাইট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তারপরটা দিয়েছে 3 নম্বর দিয়েছে মিতালি সেড টু অমিত উইল ইউ কাম হিয়ার টুমরো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ঠিক আছে, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো একটা জিনিস বেশিরভাগ তোমরা মাথায় রাখবে যে গ্রামারে কিছু দেখ বা নাই দেখ, ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ কিন্তু বেশিরভাগ স্কুলেই দিয়ে থাকে। সুতরাং এই দুটো জিনিস কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী খুব ভালো করে শিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো এই যে চেঞ্জটা দিয়েছে ভয়েস চেঞ্জটা কী হবে, পুট আউট দ্য লাইট, তাহলে কী হবে, লেট দ্য লাইট বি পুট আউট। ঠিক আছে, তারপর 2 নম্বর দেখো এটা দিয়েছে মিতালি সেড টু অমিত উইল ইউ কাম হিয়ার টুমরো, তাহলে এটা তো কোশ্চেন মার্ক আছে, তাহলে মিতালি আস্কড অমিত ইফ হি উড কাম, হেয়ারটা হয়ে যাবে দেয়ার দ্য নেক্সট ডে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। এরপর হচ্ছে তোমাদের এই যে অংশটা আছে 5-এর দাগের, এটা কিন্তু যাদের ইংলিশে একটু
জ্ঞান ভালো আছে বা ইংলিশ একটু ভালোবাসো পড়াশোনার ক্ষেত্রে, তারা কিন্তু তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব সহজ ব্যাপার। আর নইলে কিন্তু এটা একটু ডিফিকাল্ট আছে তোমাদের, ঠিক আছে? দেখো দুটো আছে তোমাদের, সেম মিনিং কিন্তু আনসিন থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সেম মিনিং তোমায় খুঁজে বের করতে হবে, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে মোট 4 নম্বর থাকছে। কোনো স্কুলে কিন্তু একটা দিয়ে থাকে, কোনো স্কুলে আবার দুটো দিয়ে থাকে, ঠিক আছে? যে স্কুলে এখানে একটা মিনিং খোঁজা দেবে, মিনিং ফাইন্ড আউট করে দেবে, সেই স্কুলে কিন্তু আরেকটা তোমাদের প্রশ্ন দিয়ে দেয় 2 নম্বরের আনসিন থেকে, ঠিক আছে? তো যাই হোক, এখানে তোমাদের এই জায়গাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, রিডিংটাকে পড়ে তোমাকে মিনিংটাকে বোঝার চেষ্টা করতে হবে বারবার, এবং তারপর সঠিক উত্তরটা এখানে লিখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবে, এটা ঠিক আছে, এটা তোমাকে ইংলিশে প্রখর জ্ঞান থাকতে হবে, ইংলিশে অনেক ওয়ার্ড তোমাকে তোমার নলেজের মধ্যে রাখতে হবে, তবে তুমি সঠিক উত্তর করে আসতে পারবে। এরপর হচ্ছে রাইটিং। তোমাদের রাইটিং বেশিরভাগ যেটা দেয় ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের বই থেকেই দিয়ে থাকে, ঠিক আছে? তো এখানে দেখো একটা বায়োগ্রাফি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর, এবং অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটা বায়োগ্রাফি দিয়েছে, তোমাকে এখানে পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই বায়োগ্রাফি বা জীবনীটা তুমি পয়েন্ট ধরে ধরে লিখবে। অর দিয়ে আছে, তোমাদের প্রত্যেক স্কুলেই থাকবে, অথবা দিয়ে দুটো রাইটিং থাকবে, একটা থাকবে না, ঠিক আছে? দুটো থাকবে, যে কোনো একটা করতে হবে। আরেকটা দিয়েছে দেখো, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল উইদিন 100 ওয়ার্ডস সিকিং লিভ ফর 3 ডেজ ইন ইউর এল্ডার সিস্টার ওয়েডিং সেরেমনি। এটা বই থেকে দিয়েছে, 10 নম্বর থাকছে, ঠিক আছে? তো এখানে কিন্তু এই যে লেটারটা কিন্তু প্রত্যেক স্কুলে প্রত্যেক বছরে, প্রায় স্কুলেই প্রত্যেক বছর কিন্তু লেটার আসতে দেখা যায়, কিছু আসুক বা না আসুক, লেটার কিন্তু আসতে দেখা যায়। যদি তোমাদের দুটো এক্ষেত্রে দিয়ে থাকে, তো মনে রাখবে একটা বই থেকে দেয়, একটা বইয়ের বাইরে থেকে দেয়। তো তোমার যেটা সহজ মনে হবে, তুমি যেটা ভালো করে পারবে সেটা তুমি করে আসবে। তবে আমি অবশ্যই বলবো, বইয়ের যে কটা রাইটিং রয়েছে সেগুলো কিন্তু 100% ভালোভাবে তোমরা মুখস্থ করে যাও, তোমরা কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি, ঠিক আছে? তো এই ছিল ক্লাস 9-এ 90 নম্বরের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইংলিশের প্রশ্নপত্র। কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, এবং আমাদের চ্যানেল থেকে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে তোমাদের যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি, অর্থাৎ গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের প্রত্যেকটা সাজেশন আমাদের এই চ্যানেল থেকে তুমি পরীক্ষার ঠিক আগের মুহূর্তের, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। সুতরাং সেই সাজেশন পেতে গেলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে তোমাদেরকে রাখতেই হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।